এখন তোমরা গদাগের অঙ্কটার সমাধান নাও। গদাগের অঙ্কটা বললো কি আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা মূলত আমাদের চেয়েছে। কিছু ওয়ার্কিং আমাদের করতে হবে। বি ইউনিয়ন সি এবং এ ইন্টারসেকশন বি এবং এ ইন্টারসেকশন সি, এই ওয়ার্কিংগুলো আমরা আগে একটু করে নিব। তো কোন কোন মানগুলো লাগবে ভিনসিত থেকে সেই মানগুলো নিয়ে নিই। এর মান এ বলতে এখানে এর বৃত্তের মধ্যে যারা যারা আছে 1 2 3 4 এগুলো নিয়ে নিলাম। বি বি বলতে বির বৃত্তের মধ্যে যারা থাকবে তাদের নিয়ে নিব 2 4 5 6 আমরা নিয়ে নিলাম। এবং সি সি বলতে সির বৃত্তের মধ্যে যারা থাকবে 3 4 6 7 তাদের আমরা নিয়ে নিলাম। শেষ নেওয়া। এখন আমাদের কি করতে হবে বি ইউনিয়ন সির কাজ। তো অতএব দিয়ে বি ইউনিয়ন সির কাজটা করলাম, বির মানটা বসিয়ে দিলা, ইউনিয়ন সি সেটের উপাদানগুলো বসাইলা। এখন কি করতে হবে ইউনিয়ন থাকলে কমন আনকমন সব 2 নিলা, তারপরে 3 নিলা, 4 4 হচ্ছে কমন থেকে গেল, দেন 5 6 7 কমন আনকমন সব নিয়ে নিলাম। বি ইউনিয়ন সির কাজটা শেষ। আচ্ছা এখন কি করতে হবে আমাদের, দেখো ডান পক্ষের ভিতরে আছে এ ইন্টারসেকশন কি আছে বি, তাহলে এ ইন্টারসেকশন বি কাজটা করো, এর মান বসাইলা, ইন্টারসেকশন বির মানটা বসাইলা। এই ইন্টারসেকশন থাকলে শুধুমাত্র কমনটা, তাহলে শুধু উভয়ের মধ্যে কমন কি আছে, এর মধ্যে 2 আছে, এর মধ্যেও 2 আছে, এর মধ্যে 4 আছে, এর মধ্যেও 4 আছে, দেন 4 দিলা, হয়ে গেল আমাদের এ ইন্টারসেকশন বির কাজ। এখন কি করতে হবে এ ইন্টারসেকশন সির কাজটা করতে হবে। তাহলে এর মানটা দিলা, দেন সি মানটা দিলা, দিয়ে এর মধ্যে থেকে শুধুমাত্র কমনটা, তো এর মধ্যে 3 আছে, এর মধ্যেও 3 আছে, এর মধ্যে 4 আছে, এর মধ্যেও 4 আছে, নিয়ে আমরা ওয়ার্কিং গুলো করলাম। এখন আমাদের বাম পক্ষ আর ডান পক্ষের কাজটা করলেই অঙ্ক হয়ে যাবে। তো এখন দেখো তো বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আমাদের আছে, এটা লক্ষ্য করো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আছে। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মানটা এখানে বসিয়ে দিলাম, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানটা এই যে আমরা ওয়ার্কিং করে নিয়েছিলাম সেই মানটা এখানে তুললাম। তোলার পরে এই ইন্টারসেকশন থাকলে শুধু কমনটা যাবে। তাহলে উভয়ের মধ্যে দেখো এর মধ্যে 2 আছে, এর মধ্যেও 2 আছে, এর মধ্যে 3, এর মধ্যে 3, এর মধ্যে 4, এর মধ্যেও 4 আছে, দেন এগুলোই আমরা নিলাম, বাকিগুলো আর নিতে পারবো না, যেহেতু আমাদের এখানে সত্যই হচ্ছে ইন্টারসেকশন বলতে শুধুমাত্র কমনটা। আচ্ছা ডান পক্ষে গেলাম, ডান পক্ষে যে ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই ইন্টারসেকশন বি এর মানটা আমরা করে রেখেছিলাম এখানে কত 2 এবং 4, এটা বসাইলা। আর এই ইন্টারসেকশন সি এর মানটা আমরা এখানে করে রাখছিলাম 3 4, লিখলা 3 4। এখন কমন আনকমন সব, ইউনিয়ন বলতে কমন আনকমন সব, তাহলে এখন 2 এবং হচ্ছে কত 3 আর 4টা গেল হচ্ছে কমন থেকে। ওকে, তো এখন দেখো বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু আমাদের মিলে গেল। তো এটাই মূলত আমাদের গদাকে চা পাওয়া ছিল, যে প্রমাণ করতে বলছিল বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা। তো লিখে দেবা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি এই ক্লাসটি তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হতে পারবে।